আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের সরলরেখার চ্যাপ্টারে 3.2টা শেষ করছিলাম। সো ওইটা আসলে একটা কম্বাইন চ্যাপ্টার ছিল আর কি, অনেক বিভিন্ন টাইপের ম্যাথ দেখছি। সো 3.3টা আর কি অত আমাদের মানে ছড়ানো ছিটানো না। সো এটা হচ্ছে মোটামুটি মেইনলি তুমি বলতে পারো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে কথা বলছে। সো আমরা আসলে বিভিন্নভাবেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তবে এই চ্যাপ্টারের বিশেষত্ব হচ্ছে মেইনলি ওরা চেষ্টা করছে যে মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা ওইটা আর কি দেখানোর চেষ্টা করছে, ঠিক আছে। সো আমরা দেখো, আমরা কিন্তু যখন 19-এ ছিলাম বা ছোটোবেলায়, তখন কিন্তু আমরা মেনলি ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য সারাজ ডায়াগ্রাম ইউজ করতাম। ওটা সারাজ ডায়াগ্রাম ঠিক ছিল, সারাজ ডায়াগ্রাম ওটা এক ধরনের মানে পুরাতন টাইপের নির্ণায়ক ছিল আর কি। কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে দেখো, তোমার প্রথম চ্যাপ্টারে নির্ণায়ক করছো, ম্যাট্রিক্স নির্ণায়ক। সো ওইখানে তোমরা দেখছো যে নির্ণায়কের সাহায্য কিন্তু আমরা মানে ওই নির্ণায়কের সাহায্যেও আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আর কি, ঠিক আছে। সো মানে 19-এ যেটা ছিল ওইটাও নির্ণায়ক ছিল, ওইটা এক ধরনের নির্ণায়ক। আর এখন আমরা শিখবো আরেক ধরনের নির্ণায়ক আর কি, মানে আরেক ধরনের নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। সো এখন দেখো, আমরা মানে মেনলি এখানে হচ্ছে মানে ম্যাট্রিক্সের যে নির্ণায়ক ছিল ওই নির্ণায়ক দিয়ে আর কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আর কি, ঠিক আছে। সো দেখো, আমি আর ত্রিভুজের যে তোমার কী বলে মানে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র যেগুলো তোমরা মুখস্থ লিখতে, ওগুলো কীভাবে আসছে ওইটাও আমি একটু দেখানোর চেষ্টা করবো। সো দেখো, আমি এখানে মেইনলি হচ্ছে এটা হচ্ছে 3.3 আর কি। 3.3টা আজকে আমরা আর কি থিওরিগুলো দেখবো। সো দেখো, যেমন আমি ধরো এখানে মেনলি ধরো তোমার এটাকে বলা হচ্ছে মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এটা তোমাদের আসে আর কি অনেক সময়, মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা মানে হচ্ছে মানে তোমরা এখানে বাই সরাসরি সূত্র ইউজ করতে পারবে না, যে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা, এই সব সূত্র ইউজ করতে পারবে না। মূল নিয়ম যেটা দেখামো ওইটা দিয়ে আর কি, তারপর ডাইরেক্ট মানে নির্ণায়কের সাহায্যে বের করে দিতে পারবে না যে হ্যাঁ ক্ষেত্রফল হয়ে গেছে। স্থানাঙ্ক যেন ভালো কথা, কিন্তু এমনভাবে করতে হবে যাতে মূল নিয়মে হয় আর কি, ঠিক আছে। মানে মেনলি ত্রিভুজের ক্ষেত্রফল যে নিয়মটা, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো যেভাবে আসছে যেই সূত্র থেকে আর কি, সো ওইটাই হচ্ছে মূল নিয়ম আর কি, ঠিক আছে। সো আমি ওইটাই দেখবো যে কীভাবে আসলে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করছে তারা প্রথম দিকে। সো এখন দেখো, আমরা মেনলি ধরো এখানে একটা তোমার কোঅর্ডিনেট সিস্টেম নেই। ওই সারাজ ডায়াগ্রাম যে তোমরা ইউজ করতা মানে সূত্র আকারে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য, ওইটা মেনলি আসছে এখান থেকে আর কি, বুঝতে পারছো। পুরাতন বলো আর নতুন বলো। সো আমরা এখানে নতুন সূত্র শিখবো আর কি, মানে ম্যাট্রিক্স নির্ণায়কের যে নির্ণায়ক আছে ওইটা দিয়েও এখানে বের করা শিখবো। সো ওয়াই প্রাইম। সো ধরো আমার এখানে আমার ত্রিভুজের 3টা স্থানাঙ্ক দেওয়া আছে ABC। সো আমি আগে ত্রিভুজটা আঁকে ফেলাই। ধরো তোমরা এখানে এরকম একটা ত্রিভুজ, একটু তেরা টাইপের ত্রিভুজ নেই। ধরো এরকম আর কি, এখানে একটু তেরা টাইপ হলে ভালো হয় আর কি। মানে এটা ধরো তোমার ত্রিভুজ, এখানে তোমার ABC 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, মানে ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে আর কি, যেমন x1 y1, বি বিন্দু x2 y2, এখানে হচ্ছে x3 y3, ঠিক আছে। সো এরকম দেওয়া আছে।
তো এখন দেখো আমি কিভাবে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সো তোমরা সারাস ডায়াগ্রাম দিলে, পুরাতন সারাস ডায়াগ্রামে 3 স্থানাঙ্ক দেওয়া থাকলে তোমাদের তো মনে আছে আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল ভাবে দিতাম বা ভার্টিক্যাল ভাবে দিতাম, মানে নির্ণায়ক বানায় পরবর্তীতে ক্ষেত্রফল নির্ণয় করতে পারতাম। সো এটা তোমরা জানো, আমি দরকার হলে দেখাই দেবো না, সমস্যা নেই। যেমন দেখো আমি এখান থেকে কিছু লম্ব টানা দিই, এই বিন্দু থেকে লম্ব টানলাম এক্স অক্ষের উপর, ধরো এ, এটা ধরো সবগুলো এখানে কি আসলো আবার, এটা মানে এমন একটা অবস্থা, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে আমার এম, এটা আমার এন, মানে লম্ব টানছি এক্স অক্ষের উপর, এটা এল। হ্যাঁ, মানে এ বি আর সি বিন্দু থেকে আমি কী করছি, জাস্ট লম্ব টানছি। এখন লম্ব টানা মানে কিন্তু আমরা কিছু দূরত্ব এখানে মানে অলরেডি বুঝে গেছি। যেমন দেখো একটু, মানে আমি একটু চেষ্টা করতেছি সুন্দর করে আঁকার জন্য, এই জন্য স্কেলটা ব্যবহার করতেছি। যেমন এই দূরত্বটা কিন্তু আমার এক্স1, তোমরা এইগুলো জানো যদিও, তবে আমি একটা দেখাইতেছি মূল নিয়মে তোমাদের আসে। সো যেটাই আসুক না কেন আশা করি তোমরা করতে পারবে। এটা হচ্ছে আমার x2, না এটা x2 না, অবশ্যই এটা x3, এটা x3, এটা ছিল আমার x1, আর এটা হচ্ছে আমার x2। এটা হচ্ছে তোমাদের x2। তো যদি হয় তাহলে দেখো এখানে এই ছোট ছোট দূরত্বগুলো কিন্তু আমরা জানি, এটাও জানি এটাও জানি, তাই না? এটা কি দেখো, এই দূরত্বটা কিন্তু আমার বলতে পারো x2 মাইনাস x3, x2 মাইনাস x3, ঠিক আছে, x2 মাইনাস x3। তারপর হচ্ছে তোমার x2 মাইনাস x3 হলে আবার এই যে দূরত্বটা আছে দেখো, এটাও নেই একটু, এটা একটা আছে, এটা আবার কে দিল, আমি দিছি নাকি? আচ্ছা হ্যাঁ, এটা একটা দূরত্ব আছে, আবার এই পুরোটাও একটা দূরত্ব আছে। তবে এই যে দূরত্ব আছে এটা কি হবে, x2 মাইনাস x1, x2 থেকে তোমরা যদি x1 বাদ দাও তাহলে কিন্তু এটা থাকে। এটা হচ্ছে আমার x2 মাইনাস x1। আর এই যে ছোট দূরত্ব আছে এটা কি, এটা হচ্ছে আমার x3 মাইনাস x1, x3 মাইনাস x1, মানে এই দূরত্বগুলো তোমরা আশা করি বুঝতে পারছো। আর y অক্ষরটা যদি দেখো, দেখো এই ছোটটা কিন্তু আমার y1, মানে এইটুক, এটা y1, এই পুরোটা হচ্ছে আমার y3, এটা কি আমার y2। এতটুকু আশা করি বুঝতে পারছো, মানে দূরত্বগুলো আমি দিয়ে দিলাম। এখন দেখো আমি যদি বলি এখানে একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে, তোমরা তো তা বিশ্বাস করবে, তাই না? আর আমরা কিন্তু ট্রাপিজিয়াম সম্পর্কে ছোটোবেলা থেকে ক্লাস 5-6 থেকেও জানি যে ট্রাপিজিয়ামের কী হয়, যে দুটি বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, মানে কোনো চতুর্ভুজের যদি দুটো বিপরীত বাহু সমান্তরাল হয় আর অপর দুইটা বাহু কি মানে অসমান হয় আর কি, তাহলে আমরা সেটাকে ট্রাপিজিয়াম বলতে পারি। দেখো এখানে কিন্তু আমার এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল হয়ে গেছে, মানে এইটা আর এইটা, ঠিক আছে, কিন্তু তারা সমান না। যদি এমন হয়তো সমান ও সমান্তরাল হতো তাহলে কিন্তু আয়তক্ষেত্র হয়ে যেত, বা বলতে পারতো যে তোমার সামান্তরিক হয়ে যেত আর কি, ঠিক আছে। কিন্তু এখানে শুধু সমান্তরাল হয়েছে কিন্তু সমান না আর কি। দেখো এটা কিন্তু তোমার এটা কিন্তু সমান্তরাল না, কিন্তু অ্যাটলিস্ট দুইটা কিন্তু সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল না, হ্যাঁ সমানও না আর কি, ঠিক আছে। সো আমরা ট্রাপিজিয়াম সম্বন্ধে যেমন এই পেজে আমরা খালি রেখা ভালোই করছি। যেমন দেখো যে এরকম ছিল আমাদের ট্রাপিজিয়াম, যেমন ছোটোবেলায় আমরা একটা এইরকম একটা অবস্থা দেখতাম, এটাকেও আমরা ট্রাপিজিয়াম বলতে পারি, ঠিক আছে। যেমন ধরো এটা হচ্ছে, দেখো এই বাহু কিন্তু আমার সমান্তরাল, এরা সমান্তরাল না, সমানও না, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট দুইটা বাহু সমান্তরাল। এটা আমি এবিসিডি বলে দিতে পারবো, এবিসিডি ট্রাপিজিয়াম, ঠিক আছে। সো অ্যাটলিস্ট দুইটা বাহু কী হবে, সমান্তরাল হবে, তো বাহুগুলো অবশ্যই কি সমান না। যেমন আমি যদি বলি এটা আরেকটা, যেমন এরকম হতে পারে, এটাও একটা ট্রাপিজিয়াম, এরকম অবস্থা, এটা একটু বড় এরকম, এটাও একটা ট্রাপিজিয়াম, কারণ এটা কি সমান্তরাল,
এরা একটা সমান্তরাল না, ঠিক আছে, এটা সমান্তরাল, এগুলো কিন্তু সমান না। হ্যাঁ, সো এটাও কিন্তু তোমার দেখো এই বাহু কিন্তু সমান না, কিন্তু সমান্তরাল, ঠিক আছে। এটাকে তুমি এ বলতে পারো, এটাকে তুমি বি বলতে পারো। আর আমরা জানি যে ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহুদের কি লম্ব দূরত্ব হচ্ছে আমার এইচ, বা উচ্চতাকে বলি আমি এইচ। সো এটা এইচ, এটাও কিন্তু আমার এইচ। মানে সমান্তরাল বাহুদের এটা আমার ধরো এ, এটা আমার বি, মানে সমান্তরাল বাহু হচ্ছে তোমার দৈর্ঘ্যটা হচ্ছে এ বি, আর এদের লম্ব দূরত্ব কি আমার, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে আমার এইচ, ঠিক আছে, বা উচ্চতা এইচ বলতে পারো। তাহলে আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানতাম। তোমাদের মনে আছে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটাও এবিসিডি বলতে পারো, কোনো সমস্যা নাই, এ বি সিডি। ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানতাম, দেখো এরকম ছিল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফল, তুমি বলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, ঠিক আছে। যদি এরকম হয় আমি একটা বক্স আকার লিখে দিই, ধরো এটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম ইকুয়াল টু ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় বলছে আমি এ আর বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব মানে এইচ, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আর কি, ঠিক আছে। সো এটা কঠিন কিছু না। হ্যাঁ, সো এইটাকে যদি বোঝা যায় তাহলে দেখো আমাদের পরবর্তী জিনিস কীরকম দ্বারা, যেমন আমরা চাচ্ছি যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আর কি, ঠিক আছে। সো এবিসি এখানে আমরা মূল নিয়মে যেহেতু নির্ণয় করব, অবশ্যই এখানে আমরা কিন্তু তুমি বলতে পারো ভাই এটা তো আমি ওই সারা ডায়াগ্রাম ইউজ করতে পারি, বা হাফ ইন্টু পূর্ণ উচ্চতা দিয়েও করতে পারি, এখানে কোনো সূত্র তুমি ইউজ করতে পারবা না আর কি, ঠিক আছে। তোমার মানে নির্ণায়ক দিয়েও করতে পারবে না, বা কি করতে পারবে না, হাফ ইন্টু পূর্ণ উচ্চতা দিয়েও করতে পারবে না, এখানে তোমার মূল নিয়মও করতে পারবে। সো এখানে দেখো আমরা একটা কাজ করি, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে আগে কাজ করবো আর কি, ঠিক আছে। সো সেটাই একটু দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি নিয়ে কাজ করি তাহলে আমাদের কীরকম দাঁড়ায়। সো দেখো এটা আমার সি ছিল আর কি, আমি দিতে আর কি একটু মিস্টেক করছিলাম। আচ্ছা, তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার এখন কী নিয়ে কাজ করতে হবে, দেখো এখানে আমি ট্রাপিজিয়াম সম্বন্ধে যেহেতু একটা আইডিয়া পাইছি, দেখো কতগুলো ট্রাপিজিয়াম হয়েছে এখানে, এই যে একটা ট্রাপিজিয়াম, মানে এইটা একটা ট্রাপিজিয়াম, এটাকে বলতে পারবে যে তুমি এ সি এন এল, এই একটা ট্রাপিজিয়াম, এর 4 বাহু আছে, এই যে সমান্তরাল, ঠিক আছে, এই বাহু সমান্তরাল। আবার কিন্তু আরেকটা ট্রাপিজিয়াম আছে, দেখো এইটা, এটাকে বলতে পারবো এরকম, যেমন বি, তারপর সি, তারপর এন, তারপর এম, ঠিক আছে, বিসি এন এম বলতে পারবা, কোনো সমস্যা নেই। মানে এই একটা ট্রাপিজিয়াম, কারণ এটা একটা ট্রাপিজিয়াম, এই বাহু কি সমান্তরাল। আবার দেখো এই একটা ট্রাপিজিয়াম হয়েছে, এটা হচ্ছে তোমার এ বি এম এল, ঠিক আছে, যেটাই বলো আর কি, বা আল্লাহ তুমি বলতে পারো যে এ বি এম এল, যাই হোক। সো আমি যদি একটা কাজ করি, মানে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করি, মানে ট্রাপিজিয়াম এ সি এন এল, এইটার সাথে প্লাস করে হচ্ছে ট্রাপিজিয়াম বি সি এন এম, তাহলে পুরো ট্রাপিজিয়াম চলে আসবে, পুরোটা চলে আসবে। পুরোটা থেকে যদি আমি এই অংশটা বাদ দিই, মানে ট্রাপিজিয়াম এ বি এম এল এটা বাদ দিই, তাহলে কিন্তু আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা থাকে শুধু। দেখো আমি এই কাজটাই করবো, মানে 3টা ট্রাপিজিয়ামকে যোগ বিয়োগ করে জাস্ট এই অংশটা আমি আনবো, ঠিক আছে। সো আমি বলে দিলাম এখানে লেখা দেয়, যেমন এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আচ্ছা এই কালি দিয়ে লেখি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কী হবে দেখো, এখানে আমি এরকম করে লিখি, এটা হচ্ছে বড় হাতের ডেল্টা দিয়ে লেখে, এবিসি ইকুয়াল টু, আমি বলতে হবে যে ট্রাপিজিয়াম প্রথম হচ্ছে তোমার কোনটা, এ সি এন এল, এ সি এন এল ক্ষেত্রের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল প্লাস করবো আমি ট্রাপিজিয়াম দেখো কোনটা এখানে আছে তোমার, বি সি এন এম,
আছে, বিসি এন এম, এন এম এর ক্ষেত্রফল থেকে মাইনাস করবো কোনটা, এইটা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এ বি এম এল, ঠিক আছে, ট্রাপেজিয়াম জিএম কি তুমি বলতে পারবা, এ বি এম এল এর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কিন্তু আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে, ঠিক আছে। সো যদি হয় তাহলে তুমি ওই হাফ দিয়ে কাজ করা শুরু করে দাও। হাফ ইন্টু কি, তুমি দেখো এখানে সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এটার ক্ষেত্রে সমান্তরাল বাহু y1 আর y3, এটার ক্ষেত্রে কত y3 y2, এটার ক্ষেত্রে কত y1 আর y2, ঠিক আছে। এটা হচ্ছে সমান্তরাল বাহু যোগফল ইন্টু দেখো তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কোনটা আসে, দেখো এই দুটা লম্ব দূরত্ব কিন্তু এইটা, মানে x3 x, মানে আমার সবগুলা কিন্তু স্থানাঙ্ক চলে আসতেছে। আবার এই দুটা লম্ব দূরত্ব কত কোনটা, দেখো এটা, আবার এই পুরোটা লম্ব দূরত্ব কত, দেখো x2 - x1। সো আমি এটা যদি বুঝে যাই তাহলে আমি এখন লিখে দিতে পারি, যেমন এখানে যদি একটু লিখে দিই ছোটো করে, বুঝতে সুবিধা হবে। দেখো সবগুলোই কিন্তু হাফ আছে, সো আমি কী করবো, হাফটা বা তোমরা হাফটা পরে কমন নাও, আগে একটু লিখে দিই, যেমন হাফ ইন্টু সমান্তরাল বাহুদের কি যোগফল। দেখো ওর ক্ষেত্রে সমান্তরাল বাহু ছিল y1 প্লাস y3, তাহলে লিখতে পারো y1 প্লাস y3, এরপর হচ্ছে তোমার প্লাস দেখো আচ্ছা ইন্টু কি এদের কি মানে লম্ব দূরত্ব, মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে দেখো সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব কত মধ্যবর্তী, এটা হচ্ছে x3 - x1, ঠিক আছে, x1। তারপর লিখতে পারো প্লাস হাফ ইন্টু, দেখো এটার ক্ষেত্রে কি y3 প্লাস y2 তুমি বলতে পারো, বা y2 প্লাস y3 ইন্টু কত, দেখো এটা কত x2 - x3, ঠিক আছে। মাইনাস হবে হচ্ছে তোমার হাফ ইন্টু এই বড়োটা আর কি, দেখো y1 প্লাস y2 ইন্টু হবে হচ্ছে এই দূরত্ব কত, দেখো x2 - x1, ঠিক আছে, x2 - x1। সো এই হচ্ছে আমার অবস্থা। আমি এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন আমি জাস্ট হাফটা কমন নিয়ে নিই আগে। দেখো যদি হাফটা কমন নেই তাহলে কীরকম দাঁড়ায়, মানে একটু কাটসাট করে লিখবো, প্রথমত যদি বোঝা যায়। সুতরাং লিখতে পারি এখানে হাফটা রাখলাম। এখন দেখো এখানে আমার সো আমি এবার ওদেরকে একটু গুণ করে দিই। আসলে মানে একটা শর্টকাটে একটা কাজ করা যায়, তবে তোমরা ওটা বুঝতে একটু কষ্ট হবে, এই জন্য আমি আগে গুণ করে দিই, দেখো কী আসে। যেমন এখানে ছিল হচ্ছে y1 প্লাস y3 ইন্টু x3 - x1, ঠিক আছে। সো এরকম যদি থাকে আমি যদি গুণ করে দিই, যেমন এখানে আসবে হচ্ছে গুণ করলে, যেমন ধরো মানে বলতে হাফটা তো কমন দিচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। যেমন এখানে আসবে হচ্ছে y1 x3, তারপর হচ্ছে প্লাস হচ্ছে তুমি বলতে পারো y3 x3, তারপর হচ্ছে মাইনাস এক্সটার্নাল গুণ করলে হচ্ছে তোমার মাইনাস হচ্ছে y1 x1 বা x1 y1 x1, মাইনাস হচ্ছে বলতে পারবো যে y3 x1, ঠিক আছে, গুণ করলে এরকম আসবে। সো এইটা একটা। এরপরে মাঝখানে ছিল হচ্ছে আমার প্লাস ছিল, সমস্যা নেই, প্লাস থাকে তাহলে এরকম আসে। যেমন এখানে গুণ করলে আসছিল আমার x2, এখানে ছিল হচ্ছে তোমার y2 প্লাস y3 x2 - x3, তাহলে এরকম আসবে যে y2 x2 প্লাস হচ্ছে x2 y3 x2, ঠিক আছে, মাইনাস হচ্ছে আবার বলতে পারো তুমি মাইনাস হচ্ছে তোমার y2 x3 মাইনাস হচ্ছে তোমার y3 x3, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার
আর সূত্রের মাইনাস একটা, এরপর হচ্ছে আমার আসবে হচ্ছে এরকম, তুমি যদি গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে মাইনাস দিলে এখানে আসবে ওয়াই এক্স টু ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই ওয়ান এক্স টু এক্স প্লাস ওয়াই টু এক্স টু, হ্যাঁ, মাইনাস হবে হচ্ছে তোমার মাইনাস হচ্ছে তুমি বলতে পারবে যে ওয়াই টু ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান, তারপরে কী হতে পারে ওয়াই ওয়ান এক্স ওয়ান, তারপরে তোমার মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান। এখন দেখি কিছু কাটাকাটি যায় কিনা। আচ্ছা, এরকম আসছে। সো এখন যদি আমি দ্বিতীয় লাইনটা করি, মানে এটা তোমাদের বোঝার সুবিধা করছে, আমি ডিরেক্ট এই লাইনে আসতে চাইছিলাম। এখন যে লাইনটা লিখবো, যেমন আমি এখান থেকে এক্স ওয়ানটা কমন নিয়ে নেব। দেখো এক্স ওয়ান যদি কমন নেই তাহলে কী থাকে, দেখো এখানে কোথায় কোথায় এক্স ওয়ান আছে, এই যে আছে, তাহলে এখানে আছে মাইনাস ওয়াই ওয়ান, তারপরে মাইনাস ওয়াই থ্রি, এটা কিন্তু ডান। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ধরো আর কোথায় এক্স ওয়ান আছে, এটা এখানে আছে মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা, এটা আসলে ওই ইসের জন্য, চিহ্নের জন্য আসলে প্লাস হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে সামনে ওই যে একটা সূত্রের মাইনাস আছে না, ওটার জন্য প্লাস হয়ে যাবে আর কি, কারণ সূত্রে তো এই দুটা ছিল হচ্ছে প্লাস আর এটা ছিল মাইনাস আর কি, ঠিক আছে। সো এই জন্য লিখছি। সেক্ষেত্রে এটাও কিন্তু মাইনাসই হবে আর কি, কারণ আমার সূত্রে মাইনাস ছিল, তার মানে চারটা সংখ্যার কিন্তু চিহ্নগুলো উল্টে যাবে আর কি, ঠিক আছে। সো এইটা গেল, দেখো তাহলে এটা প্লাস ওয়াই ওয়ান হবে। আর হচ্ছে তোমার কোথায় গেল, আর এক্স ওয়ান, এখানে হচ্ছে প্লাস ওয়াই টু, ঠিক আছে। এরকম হয় যদি আমি সবগুলো থেকে এক্স ওয়ান কমন নিই, প্লাস আমি আবার কী করি এক্স টু যদি কমন নিই, এক্স টু কমন থাকে কোথায় কোথায় এক্স টু আছে, এক্স টু থাকলে এই যে এখানে ওয়াই টু আছে, ওয়াই টু আছে, তারপর হচ্ছে এক্স টু কোথায় আছে, এই যে প্লাস ওয়াই থ্রি, তারপর কোথায় আছে দেখো এখানে এক্স টু এই যে এখানে যে মাইনাস ওয়াই ওয়ান, তারপর হচ্ছে এটা হচ্ছে মাইনাস ওয়াই টু, ঠিক আছে। সো এটা গেলে প্লাস, তুমি কী করে এক্স থ্রি কমন নাও, দেখো কোথায় কোথায় আছে ওয়াই ওয়ান, তারপর হচ্ছে তোমার এক্স থ্রি কোথায়, প্লাস ওয়াই থ্রি আর এক্স থ্রি কোথায় আছে, এক্স থ্রি দেখো এই যে এখানে আছে মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। আশা করি বুঝতে পারছো। আমি একটা চিহ্নতে ভুল করছিলাম এখানে, মানে সূত্রের যে সামনে একটা চিহ্ন ছিল, এই যে এখানে কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন ছিল, এই মাইনাস চিহ্নের কারণে ওদের কিন্তু মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। সো এরকম যদি হয় তাহলে দেখো এখানে অনেক কিছু কাটাকাটি যাবে। যেমন আমি একটু অন্য কালিতে যদি কাটি, তাহলে দেখে এখানে কিন্তু আমার এই ওয়াই ওয়ান চলে গেছে, তারপরে এইখানে দেখো তোমার ওয়াই টু কাটা চলে গেছে, এখানেও কিছু কিছু যাবে, ওয়াই থ্রি গেছে, ঠিক আছে। সো কিছু জিনিস কাটাকাটি গেলে দেখো কীরকম আসে, বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, তুমি বলতে পারবা যে হাফ ইন্টু এখানে আছে এক্স ওয়ান, এখানে হচ্ছে তোমার ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি ঠিক আছে, প্লাস আমি আসলে একটা জিনিস বানাতে চাইতেছি যার কারণে এরকম করে করছি, প্লাস এক্স টু, মানে এরকম করে সাজাইতেছি। এক্স টু যদি নেই তাহলে দেখো থাকে কি ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান তারপর প্লাস এক্স থ্রি যদি নেই তাহলে কি আসে দেখো, এখানে আসে হচ্ছে তোমার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এই হচ্ছে তোমাদের সূত্রের অবস্থা, ঠিক আছে। সো অবশ্যই সিরিয়ালগুলো কিন্তু ব্রেক করা যাবে না। হ্যাঁ, এখন দেখো আমাদের যে এই যে হাফ ছাড়া বাকি যে অংশটা আছে, মানে এই পুরো অংশটা, আছে, এটা হচ্ছে আমার কিন্তু মানে মূল নিয়মে যদি বলে যে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এটাই হচ্ছে আমার মূল নিয়মে
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সো তোমরা এই সূত্রটা মুখস্থ রাখতে পারো, কোনো সমস্যা নাই। মূল নিয়ম বললে তোমরা মুখস্থ যদি পারো বসাই দিবা, নাহলে এইভাবে ট্রাপিজিয়ামকে আর কি তোমাদের করতে হবে আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমাদের মানে আসল বিষয়। এখন আমি যেটা বলতেছিলাম যে এই যে হাফ ছাড়া যে বাকি অংশটা, এই যে হাফ ছাড়া যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় নিশ্চায়ক। আমি কিন্তু তোমাদের মনে হয় 3.1 পড়ানোর সময় এই বিষয়ে একটা আইডিয়া দিয়েছিলাম, এটা বলা হয় নিশ্চায়ক, ঠিক আছে। নিশ্চায়ক কেন বলে? কারণ এটা নিশ্চিত করে যে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কীরকম হবে। নিশ্চয়ক কিন্তু তোমরা বহুপদীতে পড়ছিলে, ওই যে ডি দেখছিলে তোমাদের মনে আছে, ডিসক্রিমিনেন্ট বলছিলে তোমরা। সো ওই নিশ্চয়কটা ছিল ওই যে তোমরা বি স্কোয়ার মানে রুটের নিচে এরকম একটা বি স্কোয়ার 4ac ছিল। সো ওইখান থেকে তোমরা মানে দেখতা যে ওইখানে তোমার এইটা আর কি কেমন হবে। সো সেমভাবে এইখানেও মানে তোমার নিশ্চয়কটা নিশ্চিত করবে যে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কেমন হবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবশ্যই এই নিশ্চয়ককে আমরা হচ্ছে কি তোমার ছোটো হাতের ডেল্টা দ্বারা প্রকাশ করি, ডেল্টা এবিসি বলে আর কি, ডেল্টা এবিসি, ঠিক আছে। সো নিশ্চয়ক সম্বন্ধে তোমাদের ছোটোবেলা থেকে আইডিয়া আছে, মানে ও নিশ্চিত করবে যে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কীরকম হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কি প্লাস মান আসতেছে নাকি মাইনাস আসতেছে নাকি ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হবে আর কি। সো এটা নিয়ে আমি একটু পরে তোমাদের আইডিয়া দিব। সো এটা একটু মাথায় রাখো। সো এই হচ্ছে তার মানে আমার বিষয়টা কেমন দেওয়া। সো এটাকে আমি যদি একটু শর্ট ভার্সনে লিখি, শর্ট ভার্সন হবে এরকম, যেমন ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু নিশ্চয়ক এবিসি। এই হচ্ছে আমার শর্ট ভার্সন। এটা হচ্ছে আমার মেনলি মূল নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আর কি, ঠিক আছে। সো মনে রাখো যে আমার এখানে ডেল্টা এবিসিকে বলা হয় তোমার কি নিশ্চয়ক, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক আর কি, ঠিক আছে। সো এখন দেখো এই ক্ষেত্রফলটা যদি মুখস্থ রাখতে চাও, মানে এই সূত্রটা মুখস্থ রাখতে পারো তোমরা, কোনো সমস্যা নাই। যেমন যখন তুমি এক্স ওয়ানটা নিবা, মানে হাফ তো আগে থাকবে, এক্স ওয়ান যখন নিবা তখন কিন্তু তোমার আসবে কি, মানে এ আর বিটা আসতেছে না, দেখো এটা আসতেছে না, এটা বাদ দিয়ে বাকিটা নিবা, মানে এক্স ওয়ানটা আসবে না, এ এক্স ওয়ান তো এক্স ওয়ান ছিল, তারপর ওয়াই ওয়ান ছিল, এটা আসবে না, আসবে হচ্ছে বাকি দুইটা। দেখো এই যে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, ঠিক আছে, ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু করে দিও না, আবার ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি সিরিয়ালটা জাস্ট মনে রাখবা। আর মনে রাখবা এর স্থানাঙ্ক যখন নিবা মানে এক্স ওয়ানটা, তখন বি আর সি নিয়ে কাজ করবা। সেভাবে এক্স যখন নিবা তখন কী করবা, মানে বিটা আসবে না, আসবে হচ্ছে তোমার কত সি, আর হচ্ছে তোমার এ আসবে, মানে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান। আবার যখন তুমি সি নিবা সির স্থানাঙ্ক, তখন কী নিবা, এ আর বি নিবা, মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা তোমাদের। এখন যদি এটা বুঝে যাও আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা পাইছি, এই সূত্রটা থেকে আসলে অন্য একটা কিছু বানাইতে চাই। তোমরা বুঝতে পারছো তো এখানে আমরা কি করছি, যেমন এটা ছিল আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা পুরোটা, ঠিক আছে, এইটা। আর এইটা থেকে হচ্ছে আমরা এইটা আগে নির্ণয় করছি, এটা করছি, এইটা করছি, এটা কইরা এটার সাথে প্লাস করছি তোমাদের এইটা, মানে এই ট্রাপিজিয়াম, এটার সাথে মাইনাস করে দিচ্ছি হচ্ছে তোমার এইটা আর কি, এটা মাইনাস করে দিচ্ছি, ফলে রয়ে গেছে এই অংশটা। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। এখন দেখো আমরা কিন্তু ছোটোবেলা এটা থাক আর কি, ঠিক আছে। এখন ছোটোবেলায় আমরা কিন্তু ডায়াগ্রামের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখছিলাম। যেমন যে দুটো দেখাই এখানে, সারাজ ডায়াগ্রাম ছোটোবেলা মানে 19-এ যেটা আর কি সারাজ ডায়াগ্রাম ছিল। সারাজ ডায়াগ্রাম আসলে আমরা দু ধরনের মানে দুইভাবে লিখতে পারি। সো একটা হচ্ছে হরিজন্টাল ছিল, একটা হচ্ছে ভার্টিক্যাল। যেমন ধরো এরকম ছিল আমার এই একটা ধরো ত্রিভুজ ছিল। সো এরকম যদি স্থানাঙ্ক দেওয়া থাকতো এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে বি হচ্ছে আমার এক্স টু ওয়াই টু, সি হচ্ছে আমার কি এক্স থ্রি ওয়াই থ্রি, এরকম যদি থাকতো তাহলে আমরা কীভাবে লিখতাম দেখো, এটার ক্ষেত্রফল লিখতাম এরকম, যেমন এবিসি ইকুয়াল টু লিখতাম এরকম, হাফ লিখতাম আগে, হাফটা আসলে সব জায়গায় থাকে, তারপরে এরকম একটা মানে নির্ণায়কের মতো একটা অংশ দিতাম আর কি দুই পাশে। তারপর হচ্ছে তোমার কী করতাম, এখানে আমরা জাস্ট মানে এই বরাবর আর কি, মানে হরাইজন্টাল বরাবর আমি শুধু এগুলো বসাইতাম, এক্স ওয়ান,
তারপর হচ্ছে x2, মানে শুধু কী করতাম x3, তারপর আবার দিতাম x1। সেমভাবে এখানে একদম y1 y2 y3 আবার লিখতাম প্রথমটা, ঠিক আছে? এরকম ছিল আমাদের। সো সেইটা যদি আমরা, এটা কিন্তু আমরা ছোটোবেলায় লিখতাম আর কি, ঠিক আছে? মানে হরাইজন্টাল লিখতাম এবার। সো এরকম আমরা যখন আবার করতাম তখন কোনাকানি গুণ করলে এরকম আসতো, যেমন এটা আসতো আমার প্লাস, এটা প্লাস ছিল, এটা ছিল প্লাস, এটা ছিল প্লাস, এরকম মানে মুখ্য কর্ণ। আর এইভাবে বলতাম মাইনাস মাইনাস, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ছিল হরাইজন্টাল বরাবর। আর ভার্টিক্যাল ছিল কীভাবে, মানে আরেকটা সিস্টেম ছিল 2 নাম্বার, সেটা হচ্ছে ভার্টিক্যালি বসাইতাম, যেমন ত্রিভুজ এবিসি, সেম এই আর কি, এটা জাস্ট লম্ব বরাবর বসাইতাম। আমরা মেনলি এটা বেশি ইউজ করছি, ঠিক আছে? যেমন এখানে দিতাম হচ্ছে তোমার লম্ব, মানে এই বরাবর যেমন এক্সগুলো বসাইছি এইভাবে, এবার বসাবো এইভাবে আর কি। মানে এখানে র বরাবর বসাইছি, এখানে কলম বরাবর বসাবো, যেমন x1 x2 x3 আবার x1, এখানে সেম y1 y2 y3 আবার কি y1, ঠিক আছে? এখানে এক্সগুলো বসেছিলাম, ওয়াইগুলো বসেছিলাম কি একদম র বরাবর, এখানে কলম বরাবর বসেছি, ঠিক আছে? সো এইটাও সেম, তুমি যদি এইভাবে যাও তাহলে প্লাস হবে, মানে এভাবে যদি প্লাস প্লাস, আর এইবার গেলে কি তোমার মাইনাস, ঠিক আছে? সো এইবার গেলে মাইনাস। সো এটা আমরা জানতাম ছোটোবেলা থেকেই। সো আমরা হচ্ছে এটা যদি হয় তাহলে আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পুরাতন নিয়ম সারাজ ডায়াগ্রাম বা পুরাতন নির্ণায়ক বলতে পারবো। এখন আমরা হচ্ছে নতুন নিয়মে দেখবো একটু, মানে নির্ণায়কের সাহায্যে কীভাবে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আর কি। হ্যাঁ, সো নতুন নিয়মটা মানে আমি নতুন নিয়মে কীভাবে হয় সেটা আমি দেখবো। যেমন নতুন নিয়মে যখন করবা তখন মানে এই জিনিসটা যে আমরা পাইছি না, এটা দিয়ে আমরা নির্ণায়কটা বানাবো আর কি, মানে এই অংশটা দিয়ে। সো ওইটাই আমি যদি একটু দেখাই, যেমন দেখো আমরা হচ্ছে নির্ণায়কের সাহায্যে করব ক্ষেত্রফল নির্ণয়, এটা আমার 3 নম্বর নিয়ম। নির্ণায়কের সাহায্যে, সো এটা হচ্ছে 3 নাম্বার আর কি, মানে 2টা দেখলাম সারাজ ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার, আর একটা ছিল মূল নিয়ম। টোটাল কিন্তু 4টা আর কি, ঠিক আছে? সো হাফ ইন্টু, এখানে আমরা কী করবো, একটা নির্ণায়ক বসাই দেবো। যেমন এরকম তোমার এখানে ধরো x1 y1 x2 y2, এটা কিন্তু ওই ভার্টিক্যালের মতো একটু একটু x3 y3, কিন্তু আমরা এখানে আবার x1 y1টা আনবো না, আমরা 3 নাম্বার কলামে বসে দেবো 1 1 1। সো আমি কী করছি, 3 নাম্বার কলামে 1 1 আইনা কী করছি, একটা নির্ণায়ক বানাইছি। দেখো একটা নির্ণায়ক হয়ে গেছে। তবে নির্ণায়ক কিন্তু আমরা তো জানি যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়, নির্ণায়ক হয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স বলতে পারো, তাই এটাকে নির্ণায়ক হবে বা এটা আমি মান বের করতে পারবো আর কি, ঠিক আছে? সো এই 1 1 1গুলো আমি কেন দিছি সেটা তোমরা আর কি, এখানে দেখো আমরা সারাস ডায়াগ্রামে কিন্তু 1 1 ছিল না, আমরা জাস্ট ওইগুলো দিচ্ছি। এখন তুমি বলতে পারো ভাই এখানে 1 1 1 আনছেন কেন, এটা কেন আনছে এটা আমি যখন মানে মানটা বের করবো নির্ণায়কের তখন আর কি দেখাবো আর কি। আর নির্ণায়কের মানটা আর কি, তোমরা তো নির্ণায়কের মান বের করতে পারবো আর কি বিস্তার পদ্ধতি। আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর কিন্তু বিস্তার করলেই আমাদের কি নির্ণায়কের মান পাওয়া যায়, ঠিক আছে? সো আবার অনেকে কী করে, নির্ণায়কের ধর্ম ব্যবহার করে কী করে, দেন বিস্তার করে, মানে ধর্ম ব্যবহার করে কি যে কোনো একটা কলম বা বরাবর কি 2টা শূন্য আনে, ঠিক আছে? দেন বিস্তার করে। সো আমরা এখানে দেখব যে তোমাদের এটা আসলে কীভাবে আনলো, হ্যাঁ, এটা কীভাবে আসলে সেটা দেখব। মানে এই সূত্রটা আমি কীভাবে লিখলাম, আসলে এই যে হাফ ইন্টু কি, এটা হচ্ছে একটা তোমার নির্ণায়ক, এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিন্তু এখানে কী পাইছি দেখো, হাফ ইন্টু একটা নিশ্চয়ক পাইছে, এই নিশ্চয়কটাই আসলে হচ্ছে আমার এই নির্ণায়কটা। সো এইটা কীভাবে আসছে সেটাই আমরা দেখব। যেমন যদি একটু প্রমাণ করার চেষ্টা করি, দেখো যেমন দেখো এখানে, তবে ওয়ানগুলো নিয়ে এত চিন্তা করো না, ওয়ানগুলো কীভাবে আসছে এটা আমি দেখাবো যখন আমরা বিস্তার পদ্ধতি মানে করা শুরু করবো বা প্রমাণ করা শুরু করবো, তখনই তোমরা অটো বুঝে যাবে যে ওয়ানগুলো আমি কেন লিখছি আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। আমরা নির্ণায়কের ধর্ম ব্যবহার করতে পারি, কইরা বিস্তার করতে বা সরাসরি করতে কোনো সমস্যা নেই। যেমন দেখো প্রমাণের ক্ষেত্রে, যেমন প্রমাণ কীভাবে এইটার এটা সেম, মানে এই অংশটা বা এই অংশটা আর এটা কিন্তু সেম, কীভাবে সেম সেটাই আমি দেখবো। যেমন ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কী ছিল, যেমন আমরা পাইছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল,
এর ক্ষেত্রফল কী ছিল, যেমন আমার ছিল এরকম। দেখো ভাই, তুমি এইখান থেকে প্রমাণে যাইতে পারবা, মানে এখান থেকে এই অংশে আসতে পারবা, কোনো সমস্যা নেই। মানে এই যে এইখানে আসতে পারবা। যদি বিস্তার করে দাও, তোমরা যে কোনো একটা সারি বরাবর যদি বিস্তার করে দাও, তোমরা এখানে চলে আসবা, কোনো মানে কোনো ঝামেলা হয় না। কিন্তু ঝামেলা হয় যখন আমি এই অংশ থেকে মানে উল্টা প্রমাণে যাই আর কি, মানে এইটা থেকে আমি এইখানে যাইতে চাইতেছি আর কি, ঠিক আছে। সো সেটা একটু দেখাবো। আসলে সবাই সহজটাই করে, আমি একটু কঠিনটাই করতেছি। যেমন ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে কী ছিল, হাফ ইন্টু হাফ এবিসি, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা এখানে পাইছি, হ্যাঁ প্রমাণ করছি, এখানে পাইছি। সো এইটা থেকে আমরা এখানে আসবো আর কি, ঠিক আছে। বা অনেকে কি করে, আগে এইটা লেখে যে বলে যে আমরা জানি যে এবিসি ইকুয়াল টু এত। সো এটা থেকে কি করে বিস্তার করে দিয়ে এখানে নিয়ে আসে, এখানে নিয়ে আসে বলে যে হ্যাঁ, বা এই অংশ এরকম নিয়ে আসে বলে যে হ্যাঁ প্রমাণিত হয়ে গেছে যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, মানে এখান থেকে এখানে আসা যায়, তার মানে কি দুইটা সমান। কিন্তু আমরা কি করব, এই যে থেকে এটা থেকে মানে এই সূত্র থেকে ডিরেক্ট এই নির্ণয়কে এইখানে আসবো, ঠিক আছে। মানে উল্টা বা কঠিন প্রমাণ যেটা আর কি, ঠিক আছে। সো তাহলে দেখো এখানে হাফ হাফ ইন্টু, এখন দেখো আমি কি করতে পারি, দেখো আমি এখানে বিস্তার করে দেবো আর কি। তোমরা মানে নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে কিন্তু বিস্তার পদ্ধতি জানতে আর কি, ঠিক আছে। সো দেখো আমরা কিন্তু জানি যে নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে, আচ্ছা আমি ছোটো করে একটু দেখা যায় এখানে, এরকম থাকতো যদি ধরো এ বি সি ডি এরকম যদি থাকতো, তাহলে আমরা কি করতাম, কোনাকানি গুণ করতাম আর কি, এ বরাবর। এটা হচ্ছে প্লাস, আর এ বরাবর মানে মুখকর্ণ বরাবর প্লাস ছিল, গণকর্ণ বরাবর মাইনাস ছিল, তাহলে এটা কী হতো, তোমার হতো তো এডি মাইনাস কি বিসি, এরকম ছিল কিন্তু, মানে এই বরাবর আর এই বরাবর এডি মাইনাস বিসি, এ বরাবর প্লাস, এ বরাবর মাইনাস, ঠিক আছে। সো এখন দেখো আমরা সেটাই করার চেষ্টা করবো। এখন দেখো এখানে যেমন আমরা পাইছিলাম, এখানে প্রমাণ করছিলাম হচ্ছে এই জিনিসটা, যেমন হাফ ইন্টু এক্স ছিল, আমি মানটা বসাই দিই আর কি, মানে নিশ্চয়কের এটার মানটা বসাই দিই, এটার মান কিন্তু এইটা ছিল, হ্যাঁ এই যে এখানে। তো এখানে বসাই দিলে কীরকম আসে, হাফ ইন্টু আমার ছিল এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, আর যখন এ নিবা তখন বি আর সি নিয়ে কাজ করবা, প্লাস ছিল এক্স টু, তার মানে আমার আসবে হচ্ছে তোমার এ আর সি, তার মানে হচ্ছে বা সি আর এ ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, সি আর ব্রেক করা যাবে না, প্লাস ছিল আমার কত এক্স থ্রি, তাহলে কত সি ক্যান্সেল এ বা এ আর বি, মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এরকম ছিল আর কি, ঠিক আছে। সো এই ছিল আমার অবস্থা, ওয়াই মাইনাস ওয়াই টু। হ্যাঁ এখন দেখো আমি কি করতে পারি, এখন জাস্ট আমি মাঝখানের অংশটা একটু চেঞ্জ করবো, যেমন কেন করতেছি পরে বলি। হাফ ইন্টু এখানে আমার ছিল এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি, এটা ছিল, এটা সেম আছে ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি। এইটাকে আমি কী করি, একটু উল্টাই দিই, মানে একটা মাইনাস কমন নেই, তাহলে এটা হবে মাইনাস এক্স টু ইন্টু কী হবে তোমার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি কেন করছি একটু পরে বলি। আর এটা আছে প্লাস এক্স থ্রি ছিল ওয়াই মাইনাস ওয়াই টু, ঠিক আছে। জাস্ট ওটা একটু চেঞ্জ করছি, মানে এখানে জাস্ট একটা মাইনাস কমন নিয়েছি, ঠিক আছে, একটু সাজায় লেখার জন্য। এখন দেখো মানে এই লাইন কিন্তু সেম কথাই, কোনো পার্থক্য নাই। এখন দেখো তোমরা যদি নির্ণায়কের মান বের করার সিস্টেমটা জানতাম, আমরা কিভাবে লিখতাম, দেখো আমরা কিন্তু লিখতাম হচ্ছে, ধরো আমি হচ্ছে এরকম লিখতাম যে নির্ণায়কের মান বের করার সময়, যেমন এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ানের কী ছিল, মানে সহগুণক, তারপর কী ছিল প্লাস এক্স টু ইন্টু এক্স টু এর সহগুণক, এরকম প্লাস এক্স থ্রি ইন্টু এক্স থ্রির সহগুণক, এরকম একটা বিষয় ছিল। মানে বিষয়টা হচ্ছে এরকম, সহগুণক তো তোমরা জানো যে, যেমন ধরো যে এরকম, যেমন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি হচ্ছে ধরো যে কোনো একটা মানে একটা নির্ণায়কের ধ্রুব, মানে যে কোনো একটা সারি বা কলাম, ঠিক আছে, এখানে একটা কলাম আর কি, ঠিক আছে। সো আমরা মানে এরকম লাগছে, আমরা যদি এখানে কলম বরাবর নিয়ে কাজ করি, দেখো যেমন এরকম, দেখো আমি এটা কীভাবে করি, হাফ ইন্টু
এক্সন ইন্টু এক্সনের সহগুণক, মানে মানটা কীভাবে বের করতাম। আদান তো দিয়ে দিস।